এই যে পশুটাকে দেখছেন, এই পশুটা কিন্তু 15 দিন ধরে অবহেলিত জীবনযাপন করছে। অর্থাৎ এই পশুটা টাইম মতো খাবার পাচ্ছিল না, এই পশুটাকে টাইম মতন ঘরে বাঁধা হচ্ছিল না, মানে গোয়াল ঘরে বাঁধা হচ্ছিল না। অনেক রাতও হয়ে যাচ্ছিল, কখনো 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 ভোর থেকে বের করে দেওয়া হচ্ছিল, রোদে বাঁধা হচ্ছিল, টাইম মতন জল পাচ্ছিল না, টাইম মতন খাবার পাচ্ছিল না। তাই এই পশুটা কিন্তু একটু দুর্বল হয়ে গেছে, খাওয়া দাওয়া পায়নি তো ঠিকঠাক, তাই রোগা হয়ে গেছে। তো এই অবস্থায় কিন্তু আমাকে তার ঘরের মালিক বাড়িতে ছিল না, সে বাড়িতে এসে দেখে যে গরুর পরিস্থিতি ভালো নয়, খাওয়া দাওয়ার চাহিদাও নেই, আর ঘুসঘুসে জ্বর আছে, মানে গায়ে জ্বর, কাশি, সর্দি, ঠান্ডা লেগেছে। তো এই পরিস্থিতিতে আর মশাও প্রচুর খেয়েছে, যার ফলে পশুটা খুব দুর্বল। তো এই পরিস্থিতিতে আমাকে ডাকা হয়েছে যে ভালো করে চিকিৎসা করতে হবে এবং পশুটা যাতে আগের মতো খেতে পারে এবং একটু চেহারা যাতে হয়, তার জন্য আমাকে চিকিৎসা করতে ডাকা হয়েছে। প্রত্যেক পরিবারে কিন্তু বয়স্ক মানুষেরা কিন্তু পশু পাখি রক্ষণাবেক্ষণ করে থাকেন। আমাদের মতো ইয়ং ছেলেরা কিন্তু খুব কম, মানে খুব কমই দেখাশোনা করে। বেশিরভাগ মা, দাদু, দিদা, কাকিমা, জেঠু, জেঠিমা এরা কিন্তু পশু পাখিকে রক্ষণাবেক্ষণ করে থাকে, খাবার দিয়ে থাকেন। গুরুজনেরা তারা তো সময় মতো গোয়াল পরিষ্কার করেন, তাদের গবাদি পশুদের স্নান করান। তো এই কটা দিন কিন্তু এই পশুটা সেই পরিষেবাটা পায়নি, যার ফলে কী হয়েছে, পশুটা দুর্বল হয়ে গেছে, খাবার পায়নি, তাকে অবহেলিত করার জন্য তাকে মশা মশা খেয়ে একদম তাকে দুর্বল করে দিয়েছে। তো আমি একে ভিটামিন ইঞ্জেকশন করব, 3 প্রকার ভিটামিন ইঞ্জেকশন করব। ভিটামিন B6, B12 এবং B1 প্লাস লিভার ইঞ্জেকশন করব এবং একটা ভিটামিন ADH ইঞ্জেকশন করব, ঠিক আছে। আর জ্বর আছে, একটা প্যারাসিটামল গ্রুপের ইঞ্জেকশন করব। তো পশুটা কিন্তু ধীরে 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 ভালো হয়ে যাবে। আর একটা রোজ 1 সপ্তাহ পরে দেবো ভিটামিন ইঞ্জেকশন, দিলে কী হবে না, তার শরীরে একটা গ্রোথ চলে আসবে এবং খাবারটাও পাবে টাইম মতন। তো তখন কিন্তু ধীরে ধীরে রিকভারি হয়ে যাবে। আর যারা পশু পাখি রেখেছেন তাদের উদ্দেশ্যে বলবো যে এই ভুলটা করবেন না। পরিবারে যারা কাজ করে বা যারা জানে তাদের কিন্তু এই দায়িত্বটা দেবেন, যারা জানে না তাকে এই দায়িত্বটা দেবেন না। তার ফলে কিন্তু পশুর ক্ষতি হয় আর খরচ হবে। তাই পশুপাখিকে যত্নে রাখতে হবে। আপনি তাকে বেঁধে রেখেছেন মানে তাকে টাইমে খেতে দিতে হবে, টাইমে তাকে ঘরে নিয়ে যেতে হবে, মশারি টাঙিয়ে তাকে রাখতে হবে। এখন তো নানা রকম রোগ দেখা দিচ্ছে, আর মশা মাছির মাধ্যমে তো প্রচুর পরিমাণে রোগের সংক্রমণ ছড়ায়। তাই যে পশু রাখুন না কেন তাকে সঠিক সময় খাবার দেবেন, সঠিক যত্ন নেবেন, তবে গিয়ে খরচ কম হবে। আর যারা পশু পাখি ভালোবাসেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে সময় মতন ট্রিটমেন্টও করাবেন, তবে গিয়ে পশু ভালো থাকবে। আর পশু ভালো থাকলে আপনারা ভালো থাকবেন। তো যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে।